বিদ্যা হারিয়ে পতিলা। তাই আমাদের ওস্তাদ এই বালাখানি নাম রেখেছেন প্রভাবতীর যৌবন জেলা হইতে বিদ্যা হারিয়ে পতিলা। প্রভাবতীর যৌবন জেলা হইতে বিদ্যা হারিয়ে পতিলা। এই বছর সম্রাট রাজা বর্জনা, এই বছর সম্রাট রাজা বর্জনা তিনি বর্জপুরের দিকে আগমন করছেন। এই শোনো শোনা বন্ধু, আমি
তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভা করো আয়োজন। হে মহারাজ, হে মহারাজ, আপনার আদেশ আমরা সধর্ম তবে গ্রহণ করে নিলাম। আপনার কথা মরা অক্ষরে বলিব বলো। চলন মন্ত্রীগণ, আমরা স্বয়ম্বর সভা করি আয়োজন। এই সরোবরে স্নান করার জন্য করেছে।
অচেনা অজানা রাজকুমারকে আমি আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। পরে রাজনন্দিনী, পরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকে দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। পরে মন সখীগণ, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। পরে রাজনন্দিনী, পরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া দিব্য শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখো না রাজনন্দিনী, আরে মন, আমার মনে পড়েছে ওইটা আমাদের সরোবরে কি ব্রহ্মহংসী খেলা করছে। আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো চলো সঙ্গে চলো চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। আমি হলাম রাজা বর্জনবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো ব্রহ্মহংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। হেরা কন্যা, বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? পরে বাবা ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে খানা তিথি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে, তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি বা নাম, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওরে ব্রহ্মহংসী, আমি ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া দিব্য শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরোবরের রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে আমার মন বলে। হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আছি রাজনন্দিনী, আমি তাহলে আছি, আমি তাহলে আছি।
এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া সবকিছু লেখা রয়েছে। এই না রাজকুমার, এই না চিঠি, ব্রহ্মহংসী আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আছি রাজকুমার, এইবার আমি আছি, এইবার আমি আছি। আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে কে তুমি? শিবা তোমার পরিচয় দেখে মনে হয় কোন রাজকন্যা। বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাবের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছি, আমি সেই রাজকন্যা। একই তুমি ভুল করছো রাজকন্যা, একই তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি বেঁধে দিলাম। কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি যারে শয়নে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিয়া তুমি শুধু ভালোবাসা দিয়া ভাবতী তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে। ওরে ভাই সোমালি, তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তা উচিত হয়নি রে ভাই। চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সম্মতি জানিয়ে দিই।
বিবাহ দেওয়ার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করেছ কিনা? না মহারাজ, না, আমরা স্বয়ম্বর সভা আয়োজন করতে পারি না মহারাজ, আমরা স্বয়ম্বর সভার আয়োজন করতে পারি না। কেন কেন রে মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ম্বর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ, আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা প্রভাবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি, কি তোমরা কেছে যাব গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও ওই লম্বর যুবককে চাবুকের আঘাতে মারতে মারতে নিয়ে আসা আমার নিকটে। এই যে মহারাজ, এই যে মহারাজ, এই যে যুবক, এই যে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার করেছে। ওরে যুবক, ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কিবা তোমার পরিচয়? মহারাজ, মহারাজ, আমার পরিচয় মহারাজ, কি আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র, নাম আমার বেদম্ন, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি, আমি জানি চোরের বংশধর চোরেই হয়। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাঁশির সুরে যত গোপনীদের মন হরণ করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই লম্বর যুবককে অন্ধপুরে কারাগারে বন্দী করে নিক্ষেপ করা যায়। অন্ধপুর কারাগারে বন্দী করে নিক্ষেপ করেছেন। আর এদিকে দেবঋষি নারদ, এদিকে দেবঋষি নারদ তিনি হরিগুণ গান গাইতে গাইতে এই মর্যাপুরের দিকে পড়েছেন। আর অন্ধপুর কারাগারে বন্দী করে নিক্ষেপ করেছেন। এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এই কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিত্যা আসেনি প্রভু, তাই তো সকলে আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা
এর কাজ যাই 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 সঙ্গে সঙ্গে ফিরে তোকে সম্মতি জানিয়ে দি
ওরে মন্ত্রী ভাই, ওরে মন্ত্রী ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার বন্ধুর কাছে আমাকে যেতে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। অপরাধ নন্দিনী, অপরাধ কন্যা, আর মনে হইতে পারে আমার মিলন হবে না রাজনন্দিনী। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজকন্যা, এখান থেকে তুমি চলে যাও। জল্লাদের হাতে তুলে দাও, কাল সূর্যোদয় না হওয়ার আগে এই যুবক আমি মৃত্যু চাই।
ওগো জল্লাদ, এই তোমার হাতে ধরে পায়ে পড়ি বিনয় করে বলি জল্লাদ, এই তুমি আমার বন্ধুকে মেরো না জল্লাদ, এই তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও, এই তুমি ছেড়ে দাও। আজ সূর্যোদয় না হওয়ার আগে এই যুবকের আমি আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সব সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম আপনি নিশ্চয়ই ছুটে আসবেন, কিন্তু বৃদ্ধ যে দোষীর দোষী তাই তো আমি তাকে উচিত
দণ্ড দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, প্রীতম্ন যদি প্রভাবতীকে ভালোবেসে দোষী হয়, তাহলে প্রভাবতী ওই ব্রহ্ম হংসীকে দিয়ে চিঠি পাঠিয়েছিল প্রীতম্নর কাছে। সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনা, তুমি হলে নরকের বিচারক, আমি হলাম জগতের বিচারক। দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম। আমি তোমার পিতাকে ওরে রাজা বর্জনা, ওরে রাজা বর্জনা, আজ আমি প্রভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম। তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। 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 বড় 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 রফরফ রফরফ করছে রে মাছ। যাই হোক, আমি কোন রকম বাঁচিয়েছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছিলাম। আমি বরাবর করে প্রণাম করি বাবা। বাঁচিয়েছি কোন রকম, যে দিতেছিল না। হে রাজা, আমাকে রক্ষা করেছি বাবা। আমি বরাবর করে প্রণাম করি বাবা। বাঁচিয়েছি কোন রকম। কোন দিকে পালাচ্ছে মনে হয়। এবার আমি যাই যাই, এবার আমি যাই। আমার দিকেই ভাবছে মাই, পাত্রে মোড়াবে কেন কি গো? আমাকে দমে দল লাগছে মাই। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে
মারামারি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। তুমি শান্ত হয়ে যাও, আর কোন সেনাপতি তোমাকে মারামারি করতে পারবে না। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি গর্ভবতীর হিসেবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হই আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ। শোনো রাজা বর্জনাথ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো রাজা, বিদ্যুম্ন গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বলো আছো।